দেবকথা। বন্ধুরা, বুড়ুর কথার 46তম পর্বে তোমরা সবাইরে স্বাগত। আমরা জানি দেবভূমি ভারতবর্ষ হাজার হাজার বছর ধইরা অসংখ্য মুনি ঋষি, সন্ন্যাসী ও মহাপুরুষের জন্মস্থান। এই দেবভূমিতে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ ধর্মীয় জনসমাবেশ হয়। যেই সমাবেশে দেখা যায় চারদিকে সর্বত্যাগী সাধু সন্ন্যাসীর দল, যাদের পরনে কৌপিন, সর্বাঙ্গে বিচিত্র উল্কি, ছাই ভস্য মাখা শরীর, বিচিত্র জটাজুটের কেশবিন্যাস আর নাগা সন্ন্যাসী। তাদের আশীর্বাদ পাইতে উদ্গ্রীব আবাল বৃদ্ধ বনিতা। এই মিলনভূমিতে লক্ষ লক্ষ মানুষ এক মনে করে মুক্তির প্রার্থনা। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্ব এই বছরের মহাকুম্ভমেলা প্রসঙ্গে। কোটি কোটি মানুষের মন যেখানে মিশা যায় সেটাই সঙ্গম, আর সেই মিলন ক্ষেত্রই হইছে মহাকুম্ভ। এই কুম্ভমেলার মূল উদ্দেশ্য হইল পবিত্র নদীতে ডুব দেওয়া, যা পাপমোচনের উপায় বইলা মনে করা হয়। এই বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ অনুষ্ঠিত হইতে চলছে। আচ্ছা, কেন প্রয়াগরাজই মহাকুম্ভের একমাত্র স্থান? প্রয়াগরাজ, স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এখানে যজ্ঞ করছিলেন বইলা বিশ্বাস। প্র মানে প্রকৃষ্ট, যাগ মানে যজ্ঞ, অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠানের প্রকৃত স্থান এই পুণ্যভূমি। তাই প্রয়াগ মহাকুম্ভের মিলন ক্ষেত্র। এই জন্যই 2025-এর মহাকুম্ভ মেলার দিনগুলিতে চলব শাহী স্নান, ঘটব পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী ও ভক্তদের সমাগম এবং ধর্মীয় বক্তৃতা, যাগযজ্ঞ, কীর্তন, পূজাপাঠ। এছাড়াও থাকব রথ, ঘোড়া এবং হাতির পিঠে চৈরা পেশোয়াই নামে পরিচিত আখড়ার ঐতিহ্যবাহী শোভাযাত্রা। প্রশ্ন হইল, ভারতবর্ষে কুম্ভমেলা কিভাবে শুরু হয়? 6ষ্ঠ শতকে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসা হিউয়েনসাংয়ের লেখায় প্রথম মহাকুম্ভের লিখিত প্রমাণ মিলে। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজারা কুম্ভমেলার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়েই নানান আখড়া তৈরি হয়, যা আজও কুম্ভমেলার অন্যতম আকর্ষণ। তবে কুম্ভমেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। ভারত জুইরা তিনি বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনার প্রচেষ্টা করছিলেন। মধ্যযুগীয় সময়ে কুম্ভমেলা দক্ষিণে বিজয়নগর ও চোল সাম্রাজ্য এবং উত্তরে মুঘল সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা পায়। সম্রাট আকবরের সময়কালে কুম্ভমেলার 4টা স্থানে ঘাট নির্মিত হয়। 200 বছরের ব্রিটিশ শাসনকালেও কুম্ভমেলার মান উন্নত হয়েছিল। আজকের বিশেষ ট্রেন বাসের আয়োজন থেকে শুরু কইরা নিরাপত্তা ব্যবস্থার পিছনে রয়েছে ব্রিটিশের চিন্তাভাবনা। তবে 19 শতকের আগে কুম্ভমেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। পাণ্ডুলিপি বা শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়। গবেষক কামা ম্যাকলিনের মতে 1857 সালের বিদ্রোহের পর প্রাচীন মাঘ মেলারে আধুনিক কুম্ভ মেলায় পুনরায় ব্র্যান্ডিং করা হয়েছে। পরবর্তীকালে স্বাধীন ভারতের কুম্ভ মেলা সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের প্রতীক হইয়া দাঁড়ায়। 2017 সালে ইউনেস্কো এই মেলারে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়। কিন্তু এই কুম্ভ মেলার সঙ্গে হিন্দু ধর্মের কী সম্পর্ক? কুম্ভ মানে কলস আর মেলা মানে সমাবেশ। কুম্ভ শব্দটা অমৃতের অমর পাত্র থেকে উদ্ভূত। হিন্দু পুরাণ মতে অমরত্বের জন্য দেবতা আর অসুররা মিল্লা সমুদ্র মন্থন করে। সমুদ্র থেকে উত্থিত অমৃত কলস নিয়া দেবাসুরের যুদ্ধ বাঁধলে সেই কলস রক্ষা করে বৃহস্পতি, সূর্য, চন্দ্র এবং শনিদেব। দেবতা ও অসুরদের মধ্যে এই লড়াই 12টা ঐশ্বরিক দিন ধইরা চলে, যা মানুষের জন্য 12 বছরের সমান। সেই কারণেই 12 বছরে একবার মহাকুম্ভ হয় বইলা ধারণা। এদিকে অমৃত কলস নিয়া দেবাসুরের টানাটানির সময় কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে, হরিদ্বারে গঙ্গা নদীতে, উজ্জয়িনীর শিপ্রা নদী এবং নাসিকের গোদাবরী নদীতে পড়ে। ফলে নদীগুলি পবিত্র হইয়া উঠে বইলা ধর্মীয় বিশ্বাস। তাই এই নদীগুলিতে স্নান কইরা সব পাপ খণ্ডন করতেই এই মহাকুম্ভ মেলা ও তাতে শাহী স্নানের প্রথা চালু হয়। এই জন্যই প্রয়াগ
হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক হইল কুম্ভমেলার গন্তব্য। প্রকারভেদে কুম্ভমেলা 4 ধরনের হয়। 1. মহাকুম্ভমেলা। এই মেলা শুধুমাত্র প্রয়াগরাজে প্রতি 144 বছর পর বা 12টা পূর্ণ কুম্ভমেলার সমাপ্তির পর অনুষ্ঠিত হয়। 2. পূর্ণ কুম্ভমেলা। প্রতি 12 বছরে একটা পূর্ণ কুম্ভমেলা হয়। এই মেলা 12 বছর অন্তর ভারতের নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ এবং হরিদ্বার এই 4টি স্থানের মধ্যে পরিবর্তিত হয়। 3. অর্ধ কুম্ভমেলা। অর্ধ কুম্ভমেলা প্রতি 6 বছর অন্তর শুধুমাত্র প্রয়াগরাজ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়। 4. কুম্ভমেলা। উজ্জয়িনী, প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এই 4টি পৃথক স্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং রাজ্য সরকার এই মেলা পরিচালনা করে। কুম্ভমেলা প্রতি 3 বছর পর পর আয়োজিত হয়। কুম্ভমেলার একটা পঞ্চম প্রকার হইল মাঘ কুম্ভমেলা বা মিনি কুম্ভমেলা। এই মেলা প্রতি বছর মাঘ মাসের মকর সংক্রান্তি দিন থেকে শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী কুম্ভমেলার স্থান নির্ধারণ হয়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের কোন অবস্থানের উপরে ভিত্তি কইরা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে পরবর্তী পর্বে জানার চেষ্টা করব। এছাড়াও থাকব শাহী স্নান কি, কেন কুম্ভমেলায় শাহী স্নান করার রীতি, এই বছর মহাকুম্ভে কোন কোন দিনে শাহী স্নান করা হইব। থাকব জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে মহাকুম্ভের যোগসূত্রের কিছু চমকপ্রদ তথ্য। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব কিছুতেই মিস করো না। সবাই বুড়ুর কথার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা এই আশা রাখা আজকের মতো বুড়ো বিদায় নিতাছি। দেখা হইব আগামী পর্বে।